الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا ما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা প্রত্যেকেই আশিক রাসূল, ঠিক কিনা? সবাই আমাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত লালন করি, নবীর ভালোবাসা লালন করি। তেরে নবীর মহব্বত আর ভালোবাসা যদি আমরা লালন করি, দিয়ে দেন, তাইলে আমরা অবশ্যই সবাই উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকে আমরা দুরূদ শরীফ পড়ব। তাহলে মহব্বতে কি দুরূদ শরীফ পড়া যাবে নাকি ভাইরা? একটু মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা উড়ে যা রে বাংলার হাওয়া, চলে যা রে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে, পরনের কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা সবাই একটু দিল খুলে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ জোরে আল্লাহু লা ইলাহা ইল্লাহু রাহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার কান্দিগাঁও আশিকান জাকিরানের উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী জলসা 2026 এই সেশনের সম্মানিত সভাপতি সাহেব জনাব আব্দুল নূর সাহেব, বিশিষ্ট মুরব্বী কান্দিগাঁও, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, প্রভাষক, লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নেসার উদ্দিন আহমদ সাহেব, চট্টগ্রাম। আমার পাশে বসা আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ কারি আজাদ আমিন সাহেব, কান্দিগাঁও, সহদিগর উলামায়ে কেরাম, যারা আলোচনা করেছেন, যারা করবেন, রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে তাদের কথার উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ভাই আমি অসুস্থ, একটু পরে পরে আমার একটু চা দিন। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আপনাদেরকে আর আমাকে আজকের এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার আর শোনার মতো তৌফিক যিনি ভিক্ষা দান করেছেন, সেই মহান রবের দরবারে সবাই উচ্চ আওয়াজ দিয়ে কালেমাতুশ শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি, তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালা, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবে আকরাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র রওজা মুবারকে, যেই নবীকে রব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, খালবিল, মানব জাতি, জিন জাতি সহ গোটা কুল কায়নাতের সৃষ্টি করতেন। বিশ্বাস করেন তো সবাই?
আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে 4 নম্বর পারার সর্বপ্রথম যে আয়াতে কারিমা, সেই আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক ভিক্ষা দান করেন, তাহলে দান সৎকার ফজিলত সম্পর্কে আপনাদের খিদমতে কিছু সময় আলোচনা করার প্রয়াস ব্যক্ত করেছি। রব্বে কারীম যেন সুস্থতার সহিত আলোচনা করার তৌফিক দান, সবাই করি আমিন। সম্মানিত হাজিরিন, দান খয়রাত এটা এমন একটা বিষয়, দান খয়রাত করলে কি হয়? লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। দান খয়রাত করলে সম্পদ বাড়ে না কমে? মানুষ বুঝে কি সম্পদ কমে। যাদের উপরে রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, সেখান থেকে প্রত্যেকটা মানুষ যদি হিসাব করে পই পই করে হিসাব করে যদি যাকাতের টাকাটা বন্টন করত, আমরা তো বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই যে সোনার বাংলা যেটাকে বলি, এটা আসলেই সোনার বাংলাতে পরিণত হয়ে যেত, ঠিক কিনা বলেন? যদি সবাই ঠিকঠাক মতো পই পই করে হিসাব করে প্রত্যেক যাকাত দেয়নাওয়ালা যদি যাকাতের পয়সাটা বন্টন করত, এই সমাজে কোনো ভিখারি থাকতো না, কোনো ফকির থাকতো না, কোনো মিসকিন থাকতো না, কোনো দরিদ্র লোক থাকতো না। আমাদের সমাজের মানুষগুলাকে যাকাতের টাকাটা সুন্দর মতো দেয়? দেয় না। দেয় না কেন? সম্পদ কমে যাবে এই জন্য দেয় না। অথচ একটা বছর আপনি পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যাকাতের টাকাটা আল্লাহর রাস্তায় দান করেন ভাই, একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা বার দান করেই না, দেখেন মজাটা কি দেখা যায়। পরবর্তী বছরে দেখবেন সম্পদ 3 ডাবল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে যাকাতের টাকাটা নিয়ে মানুষ কৃপণতা করে, কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত আছে, আমানতকে মানুষ গনিমত মনে করবে। আর ওয়াজ যাকাতু মাগনামা, আর যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজের মানুষগুলা যাকাতকে আসলেই জরিমানা মনে করে। আমার ভাইরা দেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সদা সর্বদা চিন্তিত থাকতেন, পেরেশান থাকতেন। কেন থাকতেন? আমার উম্মতরা না জানি জাহান্নামী হয়ে যায়। উম্মতদের জন্য আল্লাহর হাবিব চিন্তা করতেন, পেরেশান থাকতেন, চিন্তিত থাকতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, হাদিসে কারিমার মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস। উক্ত হাদিসে কারিমার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ ইন্তেকাল করে মৃত্যুবরণ করে, তখন তার আমলনামার দরজা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কোন মৃত ব্যক্তি সে যদি চায়ও, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে কি আর সে ইবাদত বন্দেগী করতে পারবে নাকি? মৃত্যুর পরে কি আর ইবাদত বন্দেগী করা যায় বাবা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন ওই গোলাম বান্দার রূহটাকে নিয়ে চলে যান, কবজ করে নিয়ে চলে যান, রূহটাকে কবজ করে চলে যাওয়ার পরে এই দেহটার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। অত সেই দেহর মধ্যে কত দামি দামি সাবান আমরা ইউজ করি, কত দামি দামি লোশন
ক্রিম ইউজ করি, কিন্তু যখন এই দেহ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটাকে কেড়ে নিয়ে চলে যাবেন, সেই দেহটা পচে গলে একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। বিধর্মী লোকেরা তারা মনে করে মৃত্যুই তো শেষ, সারা জীবন যত গুনাহের কাজ করলাম, যত অপকর্ম করলাম, মৃত্যুর পরে সবাই যখন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে একেবারে ছাইয়ের সাথে আমাকে উড়িয়ে দিবে, বাতাস শেষ খেতে উড়িয়ে দিবে, তখনই তো শেষ, আমার তো আর কোনো বিচারও হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানের জন্য সেটা সম্পূর্ণ ভিন্ন, আছে না নাই? আমার ভাইরা, এই যে এত সুন্দর দেহ স্ট্রাকচার রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে দিয়েছেন, ক্রিয়েট করে দিলেন, সেই দেহ স্ট্রাকচার থেকে যখন রূহটা চলে যাবে, এই দেহের কোনো মূল্য থাকবে না। এই মাটির দেহ মাটির সাথে পুনরায় মিশে যাবে। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি যে মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, ক্রিয়েট করেছি, সেই মাটির সাথে তোমাদেরকে মিশিয়ে দেব, আবার সেই মাটির থেকে তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলছিলাম মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। সে আর নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। আর মৃত্যুর পরে আপনি যতই আফসোস করেন না কেন, হাহাকার করেন না কেন, মৃত্যুর পরে আর দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ বান্দার জন্য থাকবে না। আমার ভাইরা শুনেন, যে হাদিসে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করলাম, সেই হাদিসের মধ্যে 3 শ্রেণীর লোকদের কথা বলা হয়েছে। 3 শ্রেণীর জিনিস যদি, এই 3 শ্রেণীর জিনিস যদি আপনি দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, আপনার মৃত্যুর পরে কবরে থেকে থেকে আপনি সওয়াবের অংশীদার হতে পারবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে সাদকাতিন জারিয়াতিন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হচ্ছে সাদকা জারিয়া। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আওয়ালমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে এক সন্তান যে তার জন্য দোয়া করবে, মুনাজাত করবে, প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো বাবা, এই দুনিয়ার জমিনে এক সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই? যদি আপনার সন্তান বদকার হয়, আপনার সন্তান যদি ডিজে পার্টি করে, আপনার সন্তান যদি তার মধ্যে দ্বীনের কোনো ইলম না থাকে, ওই আপনার সন্তান আপনার কবরের পাশ দিয়ে যখন যাবে, তখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এইটা বলবে তো দূরে থাক, ডিজে গান বাজাইয়া বাজাইয়া কবরের পাশ অতিক্রম করবে। আছে না নাই? এমন কি যুবকদেরকে দেখা যায় না বাবা? রাস্তার 2 পাশে কবরস্থান, ডান পাশে কবর, বাম পাশে কবর, কিন্তু এই যুবকগুলা রাস্তার মধ্যখান দিয়ে হেঁটে যায় আর মোবাইলের মধ্যে গান বাজায়। আছে না নাই? এমন সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যান, আমার মায়েরা, আমার বাবারা, কবরে যাইয়া শান্তি পাবেন না, কবরে থেকে আপনি মাফ পাবেন না, আপনার কবরেও শাস্তি হবে। ঠিক কিনা বলেন? কারণ কেন শাস্তি হবে? আপনার আওলাদকে আপনি সঠিক পথের দিশা দেন না, এই জন্য। আর যদি আপনার সন্তানকে আপনি সঠিক পথের দিশা দিতে পারেন, আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কাজ যদি করার মতো করতে পারেন,
আপনার সন্তান বিপদগামী হবে না, আপনার সন্তান বিপত্তি হবে না, আপনার সন্তান পাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনেন, আমরা সবাই জানি সদকা সদকা সদকা, কিন্তু এই সদকা কি, সদকার পরিচয় সম্পর্কে আমরা অনেকেই জানি না। এবার আসেন সদকার পরিচয় সম্পর্কে আমরা জানবো। সদকা অর্থ কি? সদকা অর্থ হচ্ছে দান খয়রাত। এবার আসেন সদকা কয় প্রকার? সদকা করা ভালো, সদকা করলে বালা মুসিবত দূর হয়, কিন্তু সদকা কয় প্রকার আবার অনেকে জানেন না। সদকা হচ্ছে দুই প্রকার। এক নম্বরের সদকা হচ্ছে সাধারণ সদকা, যেমন কোন ব্যক্তিকে আহার করানো। হাদিস শরীফের মধ্যে এসেছে আতইমুল জাইর, তোমরা ক্ষুধার্তকে আহার করাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কারিমার মধ্যে আরো এসেছে আইয়ুমা মুসলিমিন আতআমু মুসলিমান আলা জুইন আতআমাহুল্লাহু মিন থিমারিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন ক্ষুধার্তকে আহার করায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল সমূহ দ্বারা আহার করাবে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। এবার আসেন দ্বিতীয় প্রকারের সদকার নাম কি? দ্বিতীয় প্রকারের যে সদকা, সেই সদকার নাম হচ্ছে সদকাতুন জারিয়াতুন। আর সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া অর্থ হচ্ছে চলমান, অব্যাহত, প্রবাহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে দানের সওয়াব চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, বন্ধ হয় না, ওই দানকেই বলে সদকায়ে জারিয়া। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, 7টি বিষয়ের প্রতিদান মৃত্যুর পরে কবরে অর্জিত হবে। এর এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে দ্বীনি ইলম। আপনি যদি কাউকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যেতে পারেন, দ্বীনের শিক্ষা কাউকে যদি আপনি দিয়ে যেতে পারেন, আপনি কবরে চলে যাবেন ঠিক, কিন্তু আপনার কবরের মধ্যে একটা সওয়াবের অংশ পৌঁছাবে কিয়ামত পর্যন্ত। আমার ভাইয়েরা শুনুন, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে কোন ঝর্ণা বা খাল খনন করা। এখন তো ঝর্ণাও দেখা যায় না, খালও দেখা যায় না। এই অবস্থায় কি করবেন জানেননি ভাইরা? এমন এমন অনেক অসহায় এলাকা আছে, হত দরিদ্র অনেক এলাকা আছে, যে এলাকাগুলোর মধ্যে একটা টিউবওয়েল যে টাকা দিয়ে বসাবে, সেই ধরনের মানুষ এই এলাকার মধ্যে নাই। সেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে, সেই প্রত্যন্ত এলাকাগুলোতে টিউবওয়েল দান করে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এবার দেখেন 3 নাম্বার হচ্ছে কূপ খনন করা। আমাদের বর্তমান সমাজে তো কূপও নাই। তার চাইতে ভালো হয় আমরা যদি কাউকে একটা পুকুর তৈরি করে দিতে পারি, অসহায় হতদরিদ্র মানুষকে যদি পুকুর দিতে পারি, তাহলে সেই পুকুরের পানি দিয়ে তারা উপকৃত হবে, সেখানে গোসল করতে পারবে, মাছ চাষ করতে পারবে, সেখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা শুনেন, এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে বৃক্ষরোপণ করা। আপনারা অনেকেই জানেন, যারা আল্লাহর বাড়িতে গেছেন, সৌদি আরবে গেছেন, সৌদি আরবে কিছু গাছ লাগানো আছে, সেই গাছগুলোর নাম হচ্ছে জিয়া গাছ। চিনেননি আপনারা? জিয়া গাছ চিনেন? নিম গাছ। এই গাছগুলা কে লাগাইছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ থেকে নিয়ে সেখানে সৌদি আরবে নিম গাছের চারা তিনি লাগিয়ে দিলেন, আর সেই নিম গাছগুলোর নাম হচ্ছে জিয়া গাছ। আলহামদুলিল্লাহ বলেন। আপনিও যদি বৃক্ষ রোপণ করে যেতে পারেন, যেমন কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, এইভাবে আপনি উপকারী
গাছগুলো যদি আপনি লাগাতে পারেন, যেই গাছের দ্বারা মানুষের উপকার হবে, মানুষ ফলমূল খেতে পারবে, উপকার পাবে, এই ধরনের বৃক্ষ রোপণ করে যদি আপনি যেতে পারেন, আপনি কবরে থেকে থেকে সওয়াবের অংশীদার হবে। এবার আসেন ভাইয়ারা, 5 নম্বর বলি। 5 নম্বর হচ্ছে মসজিদ যদি নির্মাণ করে যেতে পারেন। এখন আমাদের বর্তমান সমাজ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে যে মসজিদ নির্মাণের, আমার পাশের বাড়িতে মসজিদ একটা তৈরি করছে, এবার আমাকেও একটা বানাতে হবে। এইভাবে প্রতিযোগিতার উদ্দেশ্য যদি মসজিদ বানানো হয় তাইলে কাম হবে না ভাই। উদ্দেশ্য থাকতে কি হবে কি? আল্লাহ, আল্লাহর রাসূলের সন্তুষ্টি। আর মসজিদে শুধু বানালেই চলবে না, মুসল্লিও তো থাকতে হবে। মসজিদের খোরাক কি? মুসল্লি। মুসল্লি যদি না থাকে তাইলে কি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব একলা একলা নামাজ পড়বেন নাকি? কথা বুঝেন নাই? কথা বললেন, জোরে বলেন। আমার ভাইরা শুনেন, আল্লাহর ঘর মসজিদ যদি নির্মাণ করে যেতে পারেন, যতদিন পর্যন্ত এই মসজিদ জমিনের মধ্যে থাকবে, মানুষ নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, ততদিন পর্যন্ত আপনার নামায়ে আমলের মধ্যে সওয়াব পৌঁছাবে। এবার আসেন 6 নাম্বার বলি। 6 নাম্বার হচ্ছে দ্বীনি কিতাব যদি কেউ দুনিয়ার জমিনে রেখে যায়। দ্বীনি কিতাব দুনিয়ার জমিনে রেখে যাওয়ার কারণে তার সেই কিতাব পড়ে অন্যান্য মানুষও উপকৃত হলো। অন্যান্য মানুষজন উপকৃত হওয়ার কারণে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে একটা সওয়াব পৌঁছায় দিবে। এবার আসেন 7 নাম্বার বলি। নেক সন্তান যদি আপনি রেখে যান, সেই সন্তান আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে, আপনার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে পড়বে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই সন্তানটা যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য কায়মন বাক্যে দোয়া করবে, মুনাজাত করবে, তার চোখের পানি নাকের ডগা পার হওয়ার আগে আমার আল্লাহ তার দোয়া মুনাজাত কবুল করে নিবে। তাইলে কয় শ্রেণীর পেলাম আমরা? 7 শ্রেণী। এই 7 শ্রেণীর লোকরা এই জিনিসগুলা যদি দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, তাইলে কবরে থেকে থেকেও সাদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যাবে কিনা? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা শুনেন, অনেক হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, হাদিসের মধ্যে যে হযরত ফুজাল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক ব্যক্তির তার নির্ধারিত আমল শেষ করে ইন্তেকাল করে, কিন্তু যে আল্লাহর রাস্তার প্রহরী হয় তার আমল কিয়ামত পর্যন্ত বৃদ্ধি হতে থাকে এবং সে কবরের পরীক্ষা থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। কার রাস্তার প্রহরী? আল্লাহর রাস্তার প্রহরী। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা শুনেন, এবার দেখেন, আপনি যদি রাস্তা মানুষকে তৈরি করে দেন, যেই রাস্তা দিয়ে মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারবে, এমন একটা রাস্তা যদি আপনি মানুষদেরকে তৈরি করে দেন, সেই রাস্তা থেকে মানুষরা যদি উপকৃত হয়, এটাও আপনার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে কাজে আসবে। সুবহানাল্লাহ। তারপরে মসজিদ, মাদ্রাসা, এই জিনিসগুলো যদি আপনি প্রতিষ্ঠা করে যেতে পারেন, মক্তবের প্রতিষ্ঠা করে যেতে পারেন, আপনি একটা খানেকার প্রতিষ্ঠা করে যেতে পারেন, এই ধরনের জিনিসগুলো প্রতিষ্ঠা করে গেলে কিয়ামত পর্যন্ত সওয়াব চলমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবার শুনেন ভাইরা, দান খয়রাতের ফজিলত। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء। جرب الله أكبر।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দান সাদকা আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয়, শুধু তাই না এবং মন্দ মৃত্যু প্রতিহত করে। সুবহানাল্লাহ। এবার ক্রোধ নিভিয়ে দেয়া কি? ক্রোধ নিভিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহর ক্ষমা লাভ করা। সুবহানাল্লাহ। বালা মুসিবত দূর হয় দান সদকার কারণে, আল্লাহর ক্ষমা লাভ করে বান্দা দান সদকার কারণে। আর মন্দ মৃত্যু প্রতিহত দ্বারা উদ্দেশ্য হলো মারাত্মক অসুখ কিংবা দুর্ঘটনা। এমন অনেক যুবক আছে ঘর থেকে মাকে বলে যায়, আম্মা গো আমি বাজারে যাই, আধা ঘন্টার ভেতরে আমি বাজার থেকে চলে আসবো। এই সন্তানটা যখন বাজারে গেল, হঠাৎ করে একটা সিএনজি এসে মারলো ধাক্কা। এমন ধাক্কা মারলো গো বাবা, ওই ছেলেটার জানটা ওই জায়গার মধ্যেই শেষ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে অহরহ যুবকরা মৃত্যুবরণ করতেছে, হঠাৎ মৃত্যু। আচ্ছা, এবার আপনাদের কাছে জানতে চাই, ভাই বিনয়ের সাথে বলি, বলেন তো যারা অসুস্থ অবস্থায় বিছানায় থেকে থেকে যারা মৃত্যুবরণ করে, তারা কি তাওবার সুযোগ পায় না? কথা কোন না? তাওবার সুযোগ পায়, কারণ সে তো জানে সে যে মারা যাবে। অতএব সে অনবরত আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে মাফি চায় যে আল্লাহ অতীত জীবনে যত গুনাহ করছি আর করবো না, মাফ করে দাও। এইভাবে চাইতে 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 একসময় আল্লাহ তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। আর যারা হঠাৎ মৃত্যুবরণ করে তারা কি তাওবার সুযোগ পায়? এমনও তো, আল্লাহ মাফ করুক, এমনও তো অনেক মানুষ আছে শরীরের মধ্যে নাপাকি লাগানো আছে, নাজাসাত লাগানো আছে, এই অবস্থায় মৃত্যুবরণ করে। সে কি কাউকে বলে গেছে যে আমার শরীরের মধ্যে নাজাসাত লাগানো আছে, আমার শরীরটা, আমার গোসল ফরজ? বলার কি কোনো সুযোগ আছে ভাই? নাই। এই জন্য উম্মতে মুহাম্মদী আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমরা সদা সর্বদা সর্বাবস্থায় আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কখন কোথায় কোন সময় আপনার মৌতের ঘন্টা বেজে যাবে, 1 সেকেন্ড কমও নয়, 1 সেকেন্ড বেশিও নয়, সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ও রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবেন। ঠিক কিনা বলেন? অতএব আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমরা সব সময় যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আমার ভাইরা শুনেন, এই জন্য বেশি বেশি করে দান সাদকা করতে হবে। বেশি বেশি করে আপনি যদি দান সাদকা করতে পারেন, তাইলে আপনার আপদ বিপদ বালা মুসিবত দূর করে দেবেন একজন, তিনি কে? আস্তে বলবেন না, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইরা শুনেন, আল্লাহর নবীজি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার জামানায় এক বাড়ির মধ্যে একটা গাছ ছিল, সেই গাছের মধ্যে পাখি এসে বাসা তৈরি করে। তো পাখি এসে যখন বাসা তৈরি করে ডিম দেয়, ওই বাড়ির মালিক সে কি করে, গাছে উঠে ওই ডিমটা এনে খেয়ে ফেলে। সুলাইমান নবী তো সব ধরনের ভাষা বুঝতেন। একবার দুইবার যখন এইভাবে ঘটনা হয়েছে, তখন ওই পাখিটা নালিশ করছে যাইয়া কার কাছে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পাখিটা নালিশ করে, আল্লাহর নবী সুলাইমান বুক ভরা শানিয়ে ডিম দেয়, বংশ বিস্তার করব, আমার সন্তান সন্ততি হবে। কিন্তু ওই বাড়ির মহাজন, ওই বাড়ির মালিক, সে হুট করে গাছে উঠেই ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। আমি তো আর বংশ বিস্তার করতে পারি না। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই পাখিকে বিদায় দিলেন, যাও যাও, ওই লোকটা আর খাবে না। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনকে ডাক দিলেন, জিনকে ডেকে ডেকে বললেন, রে অমুক জিন, অমুক লোক যখন ওই গাছের মধ্যে উঠবে, যখন গাছে উঠবে, থাপ্পড় দিয়ে তাকে গাছ থেকে নিচে ফেলে দিও। এবার আবার যখন ওই পাখি ডিম দিল, ওই লোকটা ঠিক আবার গাছের মধ্যে উঠবে, ঠিক ওই অবস্থায়, ভালো করে বুঝবেন, ঠিক ওই অবস্থায় একজন ভিখারি তার কাছে এসে হাত পাতল যে আমাকে কিছু দেন, আমি দরিদ্র লোক। সে তার সাধ্য অনুযায়ী কিছু সৎকা করলো। এবার সে উঠে গেল গাছের মধ্যে, আবারও ডিম নিয়ে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝতেছেন? আবারও ডিম নিয়ে কি চলে আসছে। এবার সেই পাখি আবার গেল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, যে বলে, আল্লাহর নবী সুলাইমান, আপনি না বললেন ওই লোকটা আর ডিম নিতে পারবে না, ডিম নষ্ট করতে পারবে না, এবার আমি আমার বংশ বিস্তার করতে পারবো। এবারও তো ওই লোকটা আমার সেই ডিম গুলা নিয়ে নষ্ট করে ফেললো অথবা খেয়ে ফেললো। আল্লাহর নবী সুলাইমান তিনি ডাক দিলেন সেই জিনকে, এদিকে আসো, তোমাকে যেই হুকুম করছিলাম, যেই কাজ দিয়েছিলাম, কাজটা করছেন। এবার সেই জিনটাকে বলে, হুজুর, আমি সেই কাজটা করার জন্য 100% প্রস্তুত ছিলাম। ঠিক ওই মুহূর্তে ওই লোকটা আল্লাহর রাস্তায় সাদকা করার কারণে আমি আর তাকে থাপ্পড় মেরে গাছ থেকে ফালাতে পারি নাই। ওই সৎকার করার কারণে গাছ থেকে তাকে থাপ্পড় মেরে নিচে ফেলানো সম্ভব হয় নাই, এই জন্য সে এবারে ও বেঁচে গেল। সুবহানাল্লাহ। তাই লোক তো হাদিস থেকে বা সেই ঘটনার থেকে আমরা জানলাম কি, আমরা জানতে পারলাম যে as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত, কথা কন না, দূর হয়। আর ওই লোকটা দান সদকা করার কারণেই তার উপর থেকে মুসিবতটা দূরে সরে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা শুনেন, বীরের রুমা নাম শুনেছেন নাকি আপনারা? যারা মক্কা মদিনা গেছেন আপনারা হয়তো চিনেন। জৈনক ইয়াহুদির একটি কূপ, সেই কূপের নাম হচ্ছে বীরে রুমা। তৎকালীন সময়ে পানির খুব সংকট ছিল। সমস্ত মুসলমানগণ সেই ইয়াহুদি লোকটির কূপ থেকে টাকার বিনিময়ে পানি ক্রয় করে নিতেন, কিন্তু ক্রয় করে পানি নিয়ে পানির সংকট পূরণ করা তাদের পক্ষে সম্ভব ছিল না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির কাছে গেলেন। ইহুদির কাছে যাওয়ার পরে বললেন, ভাই ইহুদি, তুমি তোমার কূপটি আমার কাছে বিক্রি করে দাও। এবার সেই ইহুদি লোকটি বলে, না না না, এটা সম্ভব নয়। তিনি জিজ্ঞেস করলেন, কেন সম্ভব নয়? ওই ইহুদি লোকটি বলে, এই কূপটা হচ্ছে আমার আয়ের সবচাইতে বড় উৎস। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই কূপটি আমি বিক্রি করব না। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি অর্ধেক কূপ আমার কাছে বিক্রি করে দাও, আর পূর্ণ কূপের মূল্য তুমি নিয়ে নাও। এবার ইহুদি দেখলো এখানে তো আমার লাভ আছে, তাইলে অর্ধেক বিক্রি করে পুরোটার মূল্য নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। সে সহমত পোষণ করলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক কূপের মালিক হলেন। অতএব সিদ্ধান্ত হলো, একদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কূপ থেকে পানি সংগ্রহ করবেন, আর অন্যদিন সেই ইহুদি জৈনক লোক তিনি সেই কূপ থেকে পানি সংগ্রহ করবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের কষ্ট এবং পানির সংকট লক্ষ্য করে
বিনামূল্যে কূপ থেকে পানি উঠানোর ব্যবস্থা করে দিলেন। এবার সমস্ত মুসলমানেরা আর সেই ইহুদি লোকের কাছে পানি ক্রয় করার জন্য যায় না। ইহুদি লোকটার কাছে পানি ক্রয় করে না গিয়ে বিনামূল্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কূপ, সেখান থেকে তারা পানি সংগ্রহ করে। সুবহানাল্লাহ। সুতরাং সকলে বিনামূল্যে পানি ওঠানো শুরু করলেন। তাই মানুষ ইহুদির কূপ থেকে, ইহুদির কাছ থেকে পানি ক্রয় করা বন্ধ করে দিল। এবার সেই ইহুদি লোকটা চিন্তা করলো, এবার তো আমার কাছে কোনো কাস্টমার আসে না, কোনো কাস্টমার নাই। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, একটা কাজ করেন, বাকি অর্ধেক কূপ আপনি কিনে নেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাকি অর্ধেক কূপও ক্রয় করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার সমস্ত কূপটাকে তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আর সবাইকে বললেন আপনারা ফ্রিতে সেখান থেকে পানি নেবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর রাস্তায় তিনি ওয়াকফ করে দিলেন এই কূপটা। এবার বলেন তো ভাই, আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে লাভ হয় না ক্ষতি হয়? আপনারা তো জোরে কথা বলতে রাজি না, জোরে বললেন। আমরা তো প্রতিদিন মাহফিলে যাই, প্রতিদিন 2টা করে মাহফিল করি। গলার অবস্থা তারপরে তো 12টা বেজে গেছে অলরেডি। জোর দিয়ে কথা বলতেছি, শক্তির জোরে। আপনাদের তো ওয়াজ মাহফিল নাই, আপনারা তো ওয়াজ মাহফিল করেন না। আমার সাথে একটু জোরে জোরে কথা বললেন। একদিনই তো ভাই, আগামীকালকে কি আর বলবো যে ভাই একটু জোরে কথা কন? সুযোগ আছে নাকি? নেই। এবার শুনেন, আপনাদেরকে একটা উদাহরণ দেই যে আল্লাহর রাস্তায় দান সদকা করলে কেমন ফায়দা পাওয়া যায়। আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাড়ি তৈরি করার পূর্বে তিনি পরিকল্পনা করলেন একটা মসজিদ নির্মাণ করার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে সিদ্দিক আকবর উপাধি দেওয়া হয়েছে, তিনি 10 দিরহাম দিয়ে একটা জমি ক্রয় করলেন। 10 দিরহাম দিয়ে জায়গা ক্রয় করে সেখানে মসজিদ তৈরি হলো। মসজিদের নাম হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ বলেন। যেখানে নামাজ পড়লে প্রতি রাকাত নামাজে কিতাবের মধ্যে পাওয়া যায় 1 রাকাত নামাজে 50,000 রাকাতের নামাজের সওয়াব। এমনকি অন্য কিরাতের মধ্যে পাওয়া যায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দিন দিন মুসল্লিদের সংখ্যা বাড়তেই থাকলো, জায়গার প্রয়োজন দেখা দিল, মুসল্লিদের জায়গা হয় না মসজিদের ভেতরে। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদটাকে বড় করতে হবে। তো মসজিদের সামনে একটা জায়গা আছে, সেই জায়গাটার মালিক হচ্ছে একজন বৃদ্ধ মুসলমান। আল্লাহর হাবিব সেই বৃদ্ধ মুসলমান লোকটিকে বললেন, বাবা, আপনি ওই জায়গাটাকে আল্লাহর রাস্তায় দান করে দেন মসজিদে। ওই বৃদ্ধ বাবা বললেন, না না, আমি এটা আল্লাহর রাস্তায় দান করব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন আর তিনি বলতেছেন, না আমি এটা আল্লাহর রাস্তায় দান করব না। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে একটা কাজ করেন, ওই জায়গাটা আমার কাছে বিক্রি করে দেন। ওই বৃদ্ধ মুসলমান লোক এই জায়গার মূল্য নির্ধারিত মূল্যের চাইতে 10 গুণ বেশি দাম আল্লাহর হাবিবকে বলল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা শুনেন,
ইনশাআল্লাহ। আমার ভাইরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, যে ব্যক্তি এই জায়গাটুকু ক্রয় করে, যে মুসলমান এই জায়গাটুকু ক্রয় করে মসজিদের জন্য ওয়াকফ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। সেখানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। তিনি এসে যখন শুনলেন এই ঘটনা, এবার তিনি এক দৌড়ে চলে গেলেন সেই বৃদ্ধ লোকটার বাড়িতে। সেই বৃদ্ধ লোকটার বাড়িতে যাওয়ার পরে সেই মুসলমান বৃদ্ধকে বললেন, বাবা, এই জায়গাটা আপনি কত টাকা হলে বিক্রি করবেন? ওই লোক এমন একটা অবস্থা করলো, সে বুঝতে পারলো যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গা ক্রয় না করে যাবেন না। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওই জায়গার দাম 100 গুণের চাইতেও বেশি। চিন্তা করছেন? 100 গুণের চাইতে বেশি বলছে দাম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পিছপা হলেন না। তিনি বলেন, বৃদ্ধ বাবা, তোমার শর্তে আমি রাজি হয়ে গেলাম, তবে আমার শর্ত আছে একটা। বৃদ্ধ বলে, কি শর্ত তোমার? এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাত্রির ভেতরে যদি আপনি আমাকে দলিল করে দেন, তাইলে আমি 100 দিরহামের চাইতেও বেশি দাম দিয়ে জমি ক্রয় করতে রাজি। এবার ওই বৃদ্ধ লোকের সাথে কথা বলে জায়গাটা তিনি ক্রয় করে ফেললেন। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজে গেলেন মসজিদের নববীতে। সেখানে যাওয়ার পরে ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে যাবেন। এমত অবস্থায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার ওয়াদা কি বহাল আছে নাকি? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, আমার ওয়াদা বহাল আছে। যে মুসলমান এই জায়গাটুকু ক্রয় করে আল্লাহর ঘর মসজিদের জন্য ওয়াকফ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিটির দলিল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাত মোবারকের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ পাকের কাছে মুনাজাত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল যাও, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়ে আসো, এই জায়গাটুকু আমি দুনিয়াতেই জান্নাত হিসাবে গ্রহণ করে নিলাম। হাদিসে কারিমার মধ্যে যে আল্লাহর হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যখানে অবস্থিত যে জায়গা, সেই জায়গাটুকু জান্নাতের বাগান।
আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে একটা জান্নাত আছে, সেই জান্নাত কোথায়? রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। এই জায়গাটাকে রব্বুল আলামিন জান্নাত হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে লাভ হয় না ক্ষতি হয়? কথা বলেন না ভাই, লাভ হয় না ক্ষতি হয়? আল্লাহর রাস্তায় কি দান করবেন? আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহর রাস্তায় অধিক পরিমাণে দান করবেন। এমন ভাবে দান করবেন লোক দেখানোর যেন উদ্দেশ্য না হয়। দান করবেন আপনি ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন টের না পায়। কথা বুঝেন নেই? আর যদি লোক দেখানো উদ্দেশ্য হয় যে আমি লোক দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, লোক দেখানোর জন্য এই টাকাটা দান করলাম আল্লাহর রাস্তায়, তাইলে এটা লোকেরাই আপনাকে দানবীর বলবে, দানশীল বলবে, কিন্তু আল্লাহ পাকের কাছে আপনার সেই দানের লিস্টে আপনার নামটা উঠবে না। এইভাবে আপনি যদি কিয়ামত পর্যন্ত দান করেন, মানুষ আপনাকে দানশীল বলবে। এই জন্য খোদার কসম করে বলি ভাই, একটা 20 পয়সার দামও আপনার পাবেন না। আপনি দান করছেন, সেটার বিনিময় কিচ্ছু নাই, কারণ বিনিময় তো আল্লাহ দিয়ে দিয়েছেন দুনিয়াতেই। ঠিক কিনা বলেন? তার উদ্দেশ্য ছিল মানুষজন তাকে দানশীল বলবে। তো মানুষজন তো তাকে দানশীল বলছে, তার নামের আগে পোস্টারের মধ্যে দানের আগে লিখছে দানশীল অমুক আলী, দানশীল তমুক আলী। আছে না নাই? ওরে বাবা, দান কি মানুষ দেখানোর জন্য করছো? লিফলেটে লেখার জন্য করছো? দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আজকের মাহফিলটা হয়েছে, আপনারা খুশি না বেজার? আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান কিনা? যদি চান তাইলে তো আমার ওই যে ভাইদেরকে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নেই? সাহায্য করবেন। যুবক ভাইরা তারা চাইলেই কিন্তু যাত্রা গানের আয়োজন করতে পারতো ভাই, কিন্তু যাত্রা গানের আয়োজন না করে কিসের আয়োজন করছেন? কথা কন না, মাহফিলের আয়োজন করছেন। এখান থেকে কি অনেক কিছু শিকার আছে না ভাই? ভাই নেসারি ভাই কি চলে আসছেন? চলে আসছেন নাকি? নিয়ে আসেন, আমার গলা আমার কিছু না। সম্মানিত ভাইরা, এই জন্য বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আমি আসলে গলা দিয়ে পারতেছি না, তবুও ট্রাই করবেন ইনশাআল্লাহ। আমরা অধিক পরিমাণে আল্লাহর রাস্তায় দান করব, কম হোক আর বেশি হোক। জুমাবারে আমরা যখন মসজিদে যাই, তখন কমপক্ষে একেবারে কম হলেও 10টা টাকা যেন আমরা আল্লাহর রাস্তায় দান করি। পারবো না ইনশাল্লাহ? ওয়াদা করেন ভাই, পারবেন না ইনশাল্লাহ? এই যে 10টা টাকা দিচ্ছেন, এই টাকাটা কি আমাকে দিবেন? ইমাম সাহেবকে দিবেন? মুয়াজ্জিন সাহেবকে? কাকে দিচ্ছেন? আল্লাহকে ঋণ দিচ্ছেন। আপনি আখিরাতের জন্য সঞ্চয় করতেছেন, একে 70 পাবেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলে করি আমিন। আমি আমার আলোচনা এখনই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন আমরা একটু মুখতাসার মিলাদ শরীফ করি। ভাই হাতের মাইকটা দিয়ে দেন। আল্লাহ আকবার। অসুবিধা নেই। আসেন আমরা সবাই একটু দাঁড়ায় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ